প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ক্লাস 7-এর ইংরেজি গ্রামার এর টপিকস নিয়ে আজকে আলোচনা করব। তোমরা খাতা কলম ইত্যাদি নিয়ে আশা করি তৈরি হয়ে আছো এবং বিগত ক্লাসের যে কাজগুলো সেগুলো তোমরা ঠিকঠাক মতো সম্পন্ন করেছো। তো চলো আমরা আমাদের ক্লাসের দিকে মনোনিবেশ করি। আমার পক্ষ থেকে তোমাদের জন্য ওয়েলকাম, তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা গ্রামারের মধ্যে এই যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অনেক আগে থেকে তোমরা পরিচিত হয়ে আসছো। তারপরেও আমাদের যেহেতু এই বিষয়ে টপিক্সটা রয়েছে এবং এটা আরও পরবর্তী ক্লাসগুলোতে তোমরা পাবে, সেহেতু এটা আমরা গুরুত্ব দিয়ে আলোচনা করব এবং তোমরাও বেশ মনোযোগ দিয়ে শুনবে। যেমন এখানে কিছু সেন্টেন্স উঠছে, তোমরা বাক্যগুলো লুক এট দ্য সেন্টেন্সেস, মানে বাক্যগুলো দিকে খেয়াল করো। যেমন এখানে উঠেছে হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক। এরপরে দেখো এই সেন্টেন্সটা আন্ডারলাইন করে দেওয়া হয়েছে এবং এর নিচে আমরা লিখেছি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের গঠনটা দেখানো হচ্ছে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এই যে বাক্যটা মানে সেন্টেন্সটা আমরা লিখেছি, এখানে দেখো হি হচ্ছে সাবজেক্ট, তারপর ইজ হচ্ছে ভার্ব, তারপর টু, এই যে টু টি ও টু, তারপর উইক শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে আসছে টি ও টু, এই যেটা ইনফিনিটিভ বলি আমরা, এবং তারপরে আসছে ওয়াক ভার্ব। এখানে এক্সটেনশন বা অতিরিক্ত কিছু নেই বিদায় এক্সটেনশন নেই। তাহলে এটা এই একটা সেন্টেন্স, এটা হাবোধক বাক্য, এই জন্য অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলেছে। এখানে কোনো নেগেটিভ কোনো ওয়ার্ড আমরা ইউজ করিনি। হয়তো অর্থের দিক থেকে বাক্যটা নাবোধক হইতে পারে, কিন্তু দেখতে কিন্তু বাক্যটা হাবোধক স্ট্রাকচার অনুযায়ী, সেই জন্য এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এর স্ট্রাকচার দেখলে তোমরা এবার খেয়াল করো, নেগেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে কীভাবে গঠনটা হয় সেটার দিকে তোমরা একটু খেয়াল করো। নেগেটিভ সেন্টেন্সের গঠন হলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট প্লাস আবার দ্যাট প্লাস দিয়ে তারপর আবার সাবজেক্ট, তারপর আবার ক্যান বা কোড নট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এখানে একটা জিনিস বলে রাখি, আমরা এইখানে যে একই সঙ্গে অ্যাসারটিভ থেকে যে এবং নেগেটিভ হাবোধক এবং নাবোধক যে বাক্যটা আমরা আলোচনা করছি, এটা কিন্তু তোমাদের চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রয়েছে, চেঞ্জিং সেন্টেন্সের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ তোমাদের যে বাক্য পরিবর্তন করতে দেওয়া হয় অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি থেকে অ্যাসারেটিভ, অথবা ভয়েস চেঞ্জ করতে দেওয়া ইত্যাদি প্যাসিভ, আসলে ওইটারই অংশ বিশেষ। এখানে যে বাক্যটা আমরা লিখেছিলাম হি ইজ টু উইক টু ওয়াক, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটার স্ট্রাকচার দেওয়া ছিল সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব। এই ধরনের সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে সাবজেক্ট ঠিক থাকবে, ভার্বও ঠিক থাকবে। এখানে যে টু রয়েছে, টু টি ও ও টু, এই টু এর জায়গায় চলে আসবে সো, অ্যাডজেক্টিভটাও ঠিক থাকবে। আরেকটা যে টু আছে, এই যে শুধু টিও টু ভার্বের আগে যেটা ইনফিনিটিভ টু, এই টু এর জায়গায় বসবে এখানে টুটা থাকবে, এটা দ্যাট বসবে। তারপরে আবার সাবজেক্ট দিতে হবে, যেহেতু আগে আমরা সাবজেক্ট উল্লেখ করে ফেলি এই জন্য পরের বারে যে এটার প্রনাউন ফর্ম উল্লেখ করতে হবে, নাউন ফর্ম দেওয়া যাবে না। তারপরে যদি বাক্যটা যদি ভার্বটা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ক্যান ব্যবহার করব আমরা, যদি এটা ভার্ব পাস্ট টেন্সে থাকে তাহলে কুড ব্যবহার করব। তারপরে নট দিতে হবে এবং তারপরে আবার ভার্ব, তারপরে এক্সটেনশনে যেতে হবে। এটা হলো এই যে টু প্লাস টু, অনেক সময় আমরা শর্ট ফর্মে বলি টু প্লাস টু, অথবা সাবজেক্ট প্লাস টু, ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব, এই ধরনের সেন্টেন্সকে নেগেটিভ করার স্ট্রাকচারটা তোমরা দেখলে। তাহলে এটাকে আমরা নেগেটিভ করলে কি হতে পারে সেটা দেখো। এখানে আরও কিছু আমরা উদাহরণ নিয়ে আসছি, যেমন এই যে এই বাক্যটাকে যখন আমরা নেগেটিভ করবো তাহলে যে হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, সাবজেক্ট হি রয়ে গেল, ভার্বটা ইজ রয়ে গেল, ওই টু এর জায়গায় বলেছিলাম আমরা সো ব্যবহার করতে হবে, এখানে সো বসছে। অ্যাডজেক্টিভটা আবার ঠিক থাকবে, আবার পরের যে টু ছিল টিও ভার্বের আগের ওই ইনফিনিটিভ টুটে ওটিকে দ্যাট বসছে। তারপর আমরা বলেছিলাম আবার সাবজেক্ট যেটা প্রনাউন ফর্ম, ওই যে হি বসছে। তারপরে যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে বাক্যটা, এখানে হি ইজ টু উইক, এটা প্রেজেন্ট টেন্স, এই জন্য এখানেও প্রেজেন্ট ফর্ম ক্যান নট ব্যবহার করেছে, তারপর আবার ভার্ব দেওয়া হয়েছে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এটা হলো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করলাম আমরা, এইটা একটা স্ট্রাকচার গেল। এবার এক্সারসাইজ দেওয়া হচ্ছে তোমাদেরকে, দেখো
তিনটা সেন্টেন্স এখানে দেওয়া হয়েছে। হি ওয়াজ টু ডাল টু আন্ডারস্ট্যান্ড ইট। একই রকমের স্ট্রাকচারের উপরে কিন্তু তিনটা সেন্টেন্স দেওয়া হয়েছে। আরেকটা হচ্ছে দে আর টু স্মল টু টাচ দ্য রুফ, এবং তৃতীয় সেন্টেন্স হচ্ছে ইউ আর টু লেজি টু সাকসিড। তাহলে খেয়াল করো, আমরা যখন এই তিনটা সেন্টেন্সকে নেগেটিভ করবো, তোমাদের নিশ্চয় কোনটা মনে আছে? যেমন সাবজেক্ট হি থাকবে, তারপর ওয়াজটা ভার্ব ওয়াজ থাকবে, এই টু এর জায়গায় কি বসবে? সো। ফাইন, এই টু এর বসবে সো, তারপর ডাল থাকবে, এই টু এর জায়গায় বসবে হলো দ্যাট। তারপর আবার একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে হি, তারপরে ক্যান নট হবে না কুড নট হবে এখানে রাইট। এই যে একজন বলছে যে স্যার যেহেতু এটা ওয়াজটা পাস্ট টেন্স, এখানে কুড নট বসবে, তারপরে এই যে আন্ডারস্ট্যান্ড ভার্বটা বসবে, আর এক্সটেনশনের জায়গায় যে ইটটা থাকবে। তাহলে এই গঠনটা কি হয়ে যাচ্ছে? আমরা দেখছি যে হি ওয়াজ সো ডাল দ্যাট হি কুড নট আন্ডারস্ট্যান্ড ইট। এইভাবে বাকিগুলো তোমরা করো, আর আমরা মিলিয়ে দেখবো। তিনটা সেন্টেন্স শুধু উত্তর লিখলে হয়ে যাবে, তোমাদের প্রশ্ন করার দরকার নাই, প্রশ্ন লেখার দরকার নেই, উঠানোর দরকার, তোমার শুধু উত্তরগুলো লেখা না, 1 2 3 দিয়ে আমরা মিলে দেবো। প্রথমত আমি বলেই দিয়েছিলাম, এবার তোমরা দ্বিতীয় তৃতীয়টা মিলালে হবে। ঠিক আছে, তাহলে প্রথমটা দেখো, আমি যে বলেছিলাম হি ওয়াজ সো ডাল দ্যাট হি কুড নট আন্ডারস্ট্যান্ড ইট। এই যে হি ওয়াজ সো ডাল দ্যাট হি কুড নট আন্ডারস্ট্যান্ড ইট। তাহলে একইভাবে দ্বিতীয়টাতে দেখো, দে আর এই টু এর জায়গায় বসছে সো, দে আর সো স্মল দ্যাট দে ক্যানট, যেহেতু প্রেজেন্ট টেন্স এই জন্য ক্যানট টাচ দ্য রোপ। এবং তৃতীয়টা হচ্ছে ইউ আর সো লেজি দ্যাট ইউ ক্যানট সাকসিড। তিনটা উদাহরণ আমরা দেখলাম। এবার আমরা নেক্সট ফর্মুলাতে যাচ্ছি। এখানে আবার দেখো, দ্য লোড ইজ টু হেভি ফর হিম টু ক্যারি। এখানে বেশ কমটা কি আগেরটার সাথে? আগেরটা ছিল দ্য লোড ইজ টু হেভি টু ক্যারি, এই যে ফর হিম একটা আসছে, এই অংশটা অতিরিক্ত সংযোজন হয়েছে এখানে, আগের সেন্টেন্সে কিন্তু এটা ছিল না। তো এটা থাকার ফলে গঠনটা একটু বেড়ে গিয়ে কি দাঁড়ালো? সাবজেক্টের পরে ভার্ব আসছে, টু আসছে, অ্যাডজেক্টিভ আসছে, তারপর ফর দিয়ে আবার অবজেক্ট ফর্ম, প্রোনাউনের ফরের পরে দেখো নাউন বা প্রোনাউন, এর অবজেক্ট ফর্ম বসছে, তারপর আবার টু দিয়ে ভার্ব দিয়ে এক্সটেনশন। এই জায়গাটা শুধু অতিরিক্ত আসছে, ফর দিয়ে নাউন বা প্রোনাউনের ফর্মটা ওখানে আসতো দ্যাটের পর, ওখানে আগের ইয়েটাতে অংশটা ছিল না। তো এটাকে যখন আমরা নেগেটিভ করব, স্ট্রাকচারটা হবে কীরকম দেখো, আগের মতোই সব ঠিক থাকবে, শুধু এই যে এখানে যে অতিরিক্ত যেটা ফরের পরে নাউন প্রনাউন ওইটা এখানে থাকবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো বসবে, ওই টু টিকে টি ও টু টি সো বসবে, তারপরে অ্যাডজেক্টিভ বসবে, তারপরে দ্যাট দিয়ে এই যে ফরটা থাকবে, এবং ওই নাউন বা প্রনাউনের রূপটা থাকবে, তারপর আবার প্রেজেন্ট টেন্স হলে ক্যান, বা পাস্ট টেন্স হলে কুড, তারপরে নট বা উইল। তাহলে এটা কি হবে? নিজেরা আইডিয়া করো, চিন্তা করতো, দ্য লোড ইজ সো হেভি ফর হিম দ্যাট হি ক্যানট ক্যারি, রাইট, এরকম হবে। তাহলে এবার দেখো আমরা মিলিয়ে নিই, দ্য লোড ইজ সো হেভি দ্যাট হি ক্যানট ক্যারি, এই। তাহলে এটার উপরও এই স্ট্রাকচারটার উপরে আমরা দু একটা এক্সারসাইজ করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দ্য ওয়েদার ইজ টু ব্যাড ফর আস টু গো আউট। দ্বিতীয়টা হচ্ছে দ্য সাম ওয়াজ টু হার্ড ফর দেম টু সলভ। এবং 3 নাম্বারটা হচ্ছে দ্য রোড ওয়াজ টু ন্যারো ফর দ্য ড্রাইভার টু ড্রাইভ। এবার আমরা এর উত্তরগুলা, হ্যাঁ তোমরা করে ফেলো, উত্তরগুলো আমরা মিলিয়ে নিব। যেমন দ্য ওয়েদার ইজ টু ব্যাড ফর আস টু গো আউট, তাহলে এটা করলে কি হবে? আমরা দ্য ওয়েদার ইজ টু এর জায়গায় হয়ে যাবে সো, ব্যাড তো ব্যাড থাকবে, এটা অ্যাডজেক্টিভ। দ্য ওয়েদার ইজ সো ব্যাড ফর আস দ্যাট, দ্য ওয়েদার ইজ সো ব্যাড ফর আস দ্যাট উই ক্যান নট গো আউট। ওই যে আস আছে, যে আসের জন্য এখানে উই ক্যান নট গো আউট। উত্তরটা দেখো, 1 নম্বরের উত্তরটা, দ্য ওয়েদার ইজ সো ব্যাড দ্যাট উই ক্যান নট গো আউট। দেখছো মিলে গেছে। আবার দ্বিতীয়টা দেখো, দ্য সাম ওয়াজ টু হার্ড, তো এটা এখানে দ্য সাম ওয়াজ সো হার্ড ফর দেম দ্যাট দে কুড নট, রাইট, এটা কুড পাস্ট টেন্স যেহেতু, ওই যে ওয়াজ আছে, কুড নট সলভ। এবং 3 নাম্বারটা দেখো, দ্য রোড ওয়াজ সো ন্যারো দ্যাট দ্য ড্রাইভার কুড নট ড্রাইভ। তাহলে এবার আমরা পরের ইয়েতে দেখো, সেন্টেন্সটা খেয়াল করো, কামাল ইজ এ ফার্মার, কামাল ইজ এ ফার্মার। এটা একদম সিম্পল স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস তারপর অবজেক্ট, এরকম। তো এটা রেফারেন্স সেন্টেন্সের গঠন সাবজেক্ট প্লাস
এখানে অ্যাকসেপ্ট দ্য নেম অফ কোয়ালিটি, এখানে বলা হয়েছে অ্যাকসেপ্ট দ্য নেম অফ কোয়ালিটি, মানে এখানে ডাইরেক্ট একজন ব্যক্তিবাচক সাবজেক্ট আসছে, তারপরে বার, তারপরে যে আবার নাউন বা প্রনাউন যেটা অবজেক্ট হিসেবে বসে এরকম। এবার এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে কীরকম হবে দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন বা প্রনাউন যেটা আছে সেটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস, এখানে যে খেয়াল করো এটা কিন্তু ডু ডাজ ডিড এনে তারপরে এটাকে নেগেটিভ করা হচ্ছে। তো বলা হচ্ছে ইফ উই ইউজ ডু ডাজ ডিড দ্য ভার্ব উইল টেক ইটস বেস ফর্ম। আমরা তো জানি যে অক্সিলিয়ারি ভার্ব যখন আসবে তখন মেইন ভার্ব প্রিন্সিপাল ভার্বের কি থাকবে, বেস ফর্ম, মানে মূল রূপটা থাকবে। যেমন এখানে ভার্ব হচ্ছে গিয়ে তোমার যে উদাহরণটা দিয়েছে এখানে ভার্ব হচ্ছে ইজ, তাহলে এটার বেস ফর্ম যদি আমরা ব্যবহার করি তাহলে কি হতে পারে, আমরা এখানে দেখো এই উদাহরণটা খেয়াল করো। তাহলে ইজটা যখন ডাইরেক্ট চলে আসবে, ইজ দিয়ে আমরা জানি যে প্রশ্ন করা যায়, এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো যদি টু বি ভার্ব থাকে বা তাহলে ডাইরেক্ট এরাই দিয়ে প্রশ্ন করা যায়। যদি কোনো কারণে এটা টু বি ভার্ব না হয়, ডু ডাজ ডিডের সাহায্য নিয়ে আমরা, তখন এখানে কি হবে, ভার্বের মূল রূপটা বসবে। সেই উদাহরণ আমরা আলোচনা করব। এখানে ইজন্ট কামাল এ ফার্মার, এখানে বলে স্যার এখানে তো ইন্টারোগেটিভও করা হয়ে গেছে, রাইট। কামাল ইজ এ ফার্মার, তাহলে এটাকে তো আমরা নেগেটিভ করতে চাইলে এই ফার্মারের তো আর বিপরীত শব্দ দিয়ে আমরা নেগেটিভ করতে পারবো না, এই জন্য এটাকে না বোধক প্রশ্ন করে বাক্যটাকে উত্তরটা ঠিক রাখতে হবে। তোমরা জানো যে চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এই দুই ধরনের আছে, একটা হচ্ছে কনভার্সন অফ সেন্টেন্স আর একটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। কনভার্সন অফ সেন্টেন্সের মধ্যে অর্থসহ চেঞ্জ হয়ে যায়, এই জন্য আমরা বলতে পারি কামাল ইজ নট এ ফার্মার, এটা হয়ে যাবে চেঞ্জিং, এর মধ্যে কনভার্সন হবে। কামাল ইজ নট এ ফার্মার বললে এটা হবে কনভার্সন অফ সেন্টেন্স। কিন্তু যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে হবে, অর্থ তো আমাদের ঠিক রাখতে হবে। কনভার্সন অফ সেন্টেন্স তো অর্থ সব পরিবর্তন হয়ে যায়, এই জন্য কামাল ইজ নট এ ফার্মার এটা কনভার্সন অফ সেন্টেন্স হয়ে যাবে। কিন্তু অর্থ ঠিক রাখতে হলে কামাল কি কৃষক নয়, তার মানে কামাল একজন কৃষক, সেটাই বোঝানো হচ্ছে। এরপরে আমরা এর উপরে একটু এক্সারসাইজ করব, যে ওয়ার্ক ইন দ্য ফিল্ড, এটা একটা সেন্টেন্স দেওয়া হয়েছে। দ্বিতীয়টা হচ্ছে হাসান ওয়েন্ট টু মার্কেট, তৃতীয়টাতে দেওয়া হয়েছে হি প্লেজ ফুটবল। তিন ক্যাটাগরি, তিনটা প্রশ্ন দেওয়া হয়েছে, উত্তরগুলো আমরা এখানে আরেকটা আছে উই হ্যাভ ডান ইট, উই হ্যাভ ডান ইট। তো এবার মনে করি এগুলোর উত্তরগুলো যদি আমরা দেখি, খেয়াল করো, দে ওয়ার্ক ইন দ্য ফিল্ড, এখানে কিন্তু টু বি ভার্ব নেই এবং অক্সিলিয়ারি ভার্বও নেই। যেহেতু টু বি ভার্ব অক্সিলিয়ারি ভার্ব নেই, টু বি ভার্ব মানে এম ইজ আর ওয়াজ ওয়ার, অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট ইত্যাদি, এগুলো নেই। সেহেতু এখানে প্রশ্ন করার জন্য আমাদের ডু, ডাজ, ডিড এদের হেল্প নিতে হবে। দ্বিতীয় সেন্টেন্সও একই, এমনকি তৃতীয় সেন্টেন্সও একই। তো চতুর্থ সেন্টেন্সে গিয়ে এই ক্ষেত্রে আবার দুই রকমভাবে করা যেতে পারে। হ্যাভ ভার্বকে যদি আমরা ব্রিটিশ নিয়ম অনুযায়ী করি তাহলে হ্যাভ ভার্বের পরে হ্যাভ ভার্ব, হ্যাজ, হ্যাভ, হ্যাজ, হ্যাড এদের পরে নট দিয়ে বা এদেরকে দিয়ে প্রশ্ন করেও নেগেটিভ করা যায়। তো সেই সেন্সে আমরা এটা দিয়েও পারবো, আবার চাইলে আমরা ডু, ডাজ, ডিড ভার্বের সাহায্য নিয়ে পারবো। আমরা উত্তরগুলোর দিকে একটু খেয়াল করে দেখো। যেমন 1 নম্বরের জন্য প্রশ্ন করা হচ্ছে এই যে ডু দিয়ে, আগে বলেছিলাম আমরা যেখানে ডু, ডাজ, ডিড এর হেল্প দিতে হবে ডু দিয়ে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ডু দিয়ে করা হয়েছে। এরপর একটা ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম, এই জন্য এটা ডিড দিয়ে করা হবে। আর ভার্বের সাথে যখন এস বাই ইয়েস থাকে, এই যে প্লেস, এটাকে ডাজ দিয়ে করা হবে। তাহলে এখানে ডু দিয়ে করা হয়েছে। হা বোধক বাক্যকে তোমরা জানো যে না বোধক করতে হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সময়, হা বোধক থাকলে না বোধক প্রশ্ন, না বোধক থাকলে হা বোধক প্রশ্ন। তাহলে ডোন্ট দে ওয়ার্ক ইন দ্য ফিল্ড, দ্বিতীয়টা দেখো ওই যে বলেছিলাম ডিড দিয়ে করতে হবে, এবং ওই এটা বলেছিল যে ডু, ডাজ, ডিড এর হেল্প নিলে আমাদেরকে কি করতে হবে, ভার্বের বেস ফর্ম, এই যে ওয়েন্ট তো হচ্ছে পাস্ট ফর্ম, এর বেস ফর্ম হচ্ছে গো, এই যে এই জন্য ডিডন্ট হাসান গো টু মার্কেট। এবং 3 নাম্বারটা ডাজন্ট হি প্লে ফুটবল, এই যে দেখে এসটা যুক্ত হয় নাই, কারণ এস বাই ইয়েসটা চলে গেছে ওই যে ডাজের ওখানে, এই জন্য ডাজন্ট হি প্লে ফুটবল। এবং লাস্ট ওয়ানে বলেছিলাম হ্যাভ দিয়ে প্রশ্ন করা যেতে পারে, হ্যাভন্ট উই ডান ইট, হ্যাভন্ট উই ডান ইট। তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখলাম যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার ক্ষেত্রে আরও রুলস রয়েছে, আমরা ধারাবাহিকভাবে এগুলোতে যাব। আজকে এটা আমরা যে রুলসগুলো আলোচনা করলাম সেগুলোর উপর তোমাদের এখানে এক্সারসাইজ করলাম, তোমরা মোটামুটি বেশ ভালোই এটা রিয়েলাইজ জিনিসটা বুঝতে পেরেছো, আন্ডারস্ট্যান্ড করতে পেরেছো। এখন তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে, সেই বাড়ির কাজটা তোমরা করে রাখবে যাতে নেক্সট ক্লাসে আমরা মিলিয়ে দেখতে পারি। চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড, মানে পাশে ব্র্যাকেট দেওয়া থাকে তো, বা যা করতে বলা হয় সেই অনুযায়ী। যেমন ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এটা কিন্তু তোমরা নেগেটিভ করবা।
তারপর আছে হি ইজ টু লেট টু ক্যাচ দ্য বাস, ওই যে প্রথম রোলে যেটা করেছিলাম টু থাকলে সোদের দিয়ে যেটা। দ্য ফিল্ড ওয়াজ সো হার্ড দ্যাট দ্য ফার্মার কুড নট কাল্টিভেট, এটাকে অ্যাফার্মেটিভ, তার মানে এখানে সো দ্যাট দিয়ে করা আছে, এটাকে তোমরা ওই টুতে নিয়ে যাবে। এবং 4 নাম্বার আছে ডোন্ট বা ডু নট আই রিড ইন ক্লাস 7, এটা ডোন্ট আই রিড বললেও পারা যায়, বা ডু নট আই রিড ইন ক্লাস 7, এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। যেটা নেগেটিভ আছে ওইটা অ্যাফার্মেটিভ করতে হবে, যেটা অ্যাফার্মেটিভ সেটা নেগেটিভ করতে হবে। 5 নাম্বারে দ্য লোড ইজ টু হেভি ফর মি টু ক্যারি, এই 5টা। তাহলে তোমাদের যে 5টা সেন্টেন্স দিলাম হোমওয়ার্ক করার জন্য, ওগুলো করে রাখবা, নেক্সট যাতে আমরা মিলিয়ে নিতে পারি। আর তোমরা সতর্ক থাকবে, সাবধান থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, মাস্ক ব্যবহার করতে ভুলবে না। ঘরের বাইরে গেলেই মাস্ক কিন্তু ব্যবহার করবে, বাবা মাকেও মনে করিয়ে দিবে বাইরে যাওয়ার সময়, কেউ পরিবারের সদস্যরা বাইরে গেলে মাস্ক ব্যবহার করতে, আসার পরপর যাতে ভালো করে হাত ধুয়ে নেয়, স্যানিটাইজেশনটা খেয়াল রাখবে। আর তোমাদের এই যে টিকা নিয়ে যে সকল কুসংস্কার রয়েছে এগুলোতে তোমরা মোটেই কান দিবে না, কারণ টিকা কারা দিতে পারবে কারা দিতে পারবে না, স্বাস্থ্যকর্মী বা আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের যে রেজিস্ট্রেশন করা হয় এরা এটা ভালো করেই জানে, ওখানে এইসব তথ্যগুলো দেওয়া আছে যে ওই রেজিস্ট্রেশন করানোর সময় যে কার কী ধরনের প্রবলেম সেই অনুযায়ী ওরা ব্যবস্থা নেবে। অতএব এগুলো নিয়ে তোমরা কোনো ধরনের জল্পনা কল্পনা বা কান কথায় তোমরা মোটেই কান দিবে না। তোমরা অবশ্যই বাবা মা যারা টিকা নেয়নি তাদেরকে টিকা নিতে বলবা, যাদের সরকারি বিধিমতো যারা নিতে পারবে তাদের। এই তোমরা সুস্থ থাকো, সবল থাকো এবং স্যারদের ক্লাসগুলো নিয়মিত দেখবে। আল্লাহ হাফেজ।